নমস্কার বন্ধুরা, সানিপ্রিয়া কুকিং ব্লগে আপনাদেরকে স্বাগত জানাই। আজকে আমি বানাবো লেমন রাইস। আমি এখানে সরু চালের ভাত তৈরি করে নিয়েছি আগে থাকতে। এখানে আমি নিয়েছি কারি পাতা ফোড়নের জন্য, মুগের ডাল নিয়েছি, শুকনো লঙ্কা নিয়েছি, এখানে নিয়েছি সর্ষে। আমার কাছে সাদা সর্ষে কালো সর্ষে দুটোই ছিল, তো আমি দুটোই নিয়ে নিয়েছি। আর ফোড়নে আর একটা জিনিস লাগে ছোলার ডাল, তো সেটা আমার কাছে নেই বলে আমি দিলাম না। আর লাগবে নুন আর হলুদ গুঁড়ো, সেটা আমি রান্নার সময় দেখাবো। আর এখানে আমি একটা গোটা লেবু আধখান করে পাতিলেবুর রস, পাতিলেবুই লাগবে কিন্তু এই লেমন রাইসে কিন্তু পাতিলেবুই লাগবে, অন্য কোনো লেবুতেই কিন্তু এর ফ্লেভার টেস্ট ভালো আসবে না। তো একটা পাতিলেবু নিয়েছি, তার থেকে আমি অর্ধেক রস একটু জল দিয়েছি, জলের সাথে এই রসটাকে আমি মিক্স করে রেখে দিয়েছি। তো আজকে আমি কিভাবে এই সিম্পল পদ্ধতিতে এই লেমন রাইস রান্না করি আপনারা দেখুন। ভিডিওটা কিন্তু স্কিপ করবেন না, একদম পুরোটা দেখবেন। খুব চটজলদি হয়ে যায় এটা। আমরা ব্রেকফাস্টেও খেতে পারি বা এমনি দুপুরের লাঞ্চেও এটা আমরা খেতে পারি, খুবই তাড়াতাড়ি এটা হয়ে যায়। তো আসুন আজকে আমি কিভাবে এটা রান্না করি আপনারা দেখুন। আমি কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইতে তেল গরম করে নিয়েছি। এটাতে কিন্তু সাদা তেলই লাগবে, সরষের তেলে কিন্তু ভালো লাগবে না। আর এটা কিন্তু একটা সাউথ ইন্ডিয়ান ডিশ, ওরা ভীষণ পছন্দ করে এই লেমন রাইসটা খেতে, যেহেতু কারি পাতা রয়েছে। তো সাউথের লোকেরা এটা খুব পছন্দ করে, আমাদেরও ভালো লাগে। তো আমি এখন সর্ষেটা ফোড়ন দিয়ে দেব। তেল আমি গরম করে নিয়েছি। ওরা কিন্তু তিলের তেলে কিন্তু এই রান্নাটা করে থাকে। তো এখন আমি সর্ষে দিয়ে দিয়েছি, এখন আমি শুকনো লঙ্কা কারি পাতাটা দিয়ে দেবো। কারি পাতাটা দিয়ে দিয়েছি। এখন আমি যে ডালটা রেখেছিলাম সে ডালটা দিয়ে দেবো। আমার কাছে ছোলার ডাল নেই তাই আমি দিলাম না, তাই আমি মুগের ডালটাই দিলাম। মুগের ডালটা দেওয়া হয়ে গেল। এখন আমি পরিমাণ মতন হলুদ দেব, হলুদ দিয়ে দিলাম। পরিমাণ মতন লবণও দিয়ে দেবো। আর এখন এই যে রসটা করে রেখেছি ওটা আমি এখন দিয়ে দেবো। রসটা দিয়ে দিলাম, আমি এটাকে নেড়ে নেব। নাড়া হয়ে গেল। এখন আমি যে ভাতটা রেখেছিলাম সে ভাতটা দিয়ে দেবো। খুবই সিম্পল একটা রান্না, খুব তাড়াতাড়ি হয়ে যায়। আমি এখন এটাকে ভালো মতন নেড়ে নেব। খুব চটজলদি কিন্তু এই লেমন রাইস তৈরি হয়ে যায়। আপনারা কিন্তু অবশ্যই এটা বাড়িতে ট্রাই করে একবার দেখবেন। টক লাগে খেতে, কিন্তু ভালো লাগে খেতে। তা এখন আমি এটা কিছুক্ষণ একটু ভাজা ভাজা করে নেব, তাহলে কিন্তু হয়ে যাবে আজকে আমার লেমন রাইস। তো দেখুন আজকে আমার লেমন রাইস কিন্তু তৈরি হয়ে গেছে। কালারটা দেখুন কি সুন্দর হয়েছে। তো আপনারা কিন্তু অবশ্যই কিন্তু এটা বাড়িতে একবার ট্রাই করে দেখবেন। খুবই মুখরোচক। জিভে যদি কোনো স্বাদ না থাকে, কারো যদি মুখে স্বাদ না থাকে, খেতে যদি ভালো লাগে, অরুচি থাকে, তাহলে কিন্তু এটা আপনারা অবশ্যই বাড়িতে একবার ট্রাই করে দেখবেন, আপনাদের ভালো লাগবে। তো খুবই চটজলদি কিন্তু এটা হয়েও গেল। এখন আমি এটাকে নামিয়ে নেব। তো দেখুন আজকে আমার লেমন রাইস কিন্তু তৈরি হয়ে গেছে। আমি একটু গার্নিশিং করে নিয়েছি আধখান লেবু আর একটু কাঁচা কারি পাতা দিয়ে। তো আপনারা কিন্তু অবশ্যই এটা বাড়িতে একবার ট্রাই করে দেখবেন। আর ভিডিওটি ভালো লাগলে পরে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, আর পাশে থাকা বেল আইকনটা একবার ক্লিক করে দেবেন। আর সানিপ্রিয়া কুকিং ব্লগ চ্যানেলটি কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করবেন, তাহলে কিন্তু আপনাদের জন্য আমি নিয়ে আসবো নিত্য নতুন রান্না, জানা রান্না অজানা রান্না যাই জানি। আর আপনারাও জানাবেন আপনারা কি রান্না দেখতে চান, তাও দেখাবো। তো আজকের মতন বিদায় নিলাম বন্ধুরা, সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন।